আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত দেশবাসী, আমার মুসলিম ভাইয়েরা, আমি ইদানিং ঘটে যাওয়া একটি বিষয়, গত পরশু দিন ঘটে যাওয়া একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো, আসলে আমাদের সেনাপ্রধান উনি বলেছেন বিদাত, মানুষ নমাজে বিদাত করে, দোয়ায় বিদাত করে, বিদাতে সেয়ে গেছে বিদাতের সয়লাভ। এর মানে হলো মানুষ সুন্নার অনুসরণ করে না, মানুষ বিদাতের অনুসরণ সবচেয়ে বেশি করে। সেনাবাহিনী সাহেব, প্রধান সেনাবাহিনী এই কথা বলার পরে যারা বিদাত করে, যেরকম কাওমি হুজুরেরা, তারপরে মাজার পূজারি, পীর পূজারি, দল পূজারি, যারা যে জায়গা থেকে বেদাতে লিপ্ত, এই বেদাতে লিপ্ত ব্যক্তিরা তাদের গায়ের মধ্যে আগুন লেগে গেছে। চর্মরোগে চুলকালে যেরকম চুলকায়, ওরকম তাদেরও চুলকানি উঠে গেছে। যে সেনাপ্রধান কেন এই কথা বললেন, সেনাপ্রধান কেন এই কথা বললেন, সেনাপ্রধান কেন বললেন না ওই বিদাতের পক্ষে বললেন না? অনেকেই বলে এটা তো সেনাপ্রধানের কাজ নয়, সেনাপ্রধানের কাজ হলো এইটা সেইটা। দেখুন, সে সেনাপ্রধান, কিন্তু সেনাপ্রধানের পরেও সে একজন মুসলিম, একজন মানুষ। তাহলে কি একজন মানুষ সে বিদাতের কথা বলতে পারবে না? সে কি শিরক এবং বিদাতের কথা বলতে পারবে না? ইসলামের কথা বলতে পারবে না? আজকে যারা বিদাত করেন, আজকে যারা বিদাতের এই রোগে যারা রোগী, বিদাতের রোগে যারা রোগী, তাদের কলিজা ফেটে যায়, তাদের চর্মরোগে চুলকায় যেরকম, তাদের অন্তরে এরকম চুলকানি উঠে গেছে, এরকম চুলকানি উঠেছে। এর মধ্যে বাংলাদেশের যারা নিজেদেরকে অনেক বড় বড় আলেম, বক্তা, মুফতি, মুহাজিরা আজম অথবা কি বলে তাদের ভাষায়, আমি তো আসলে এই ভাষাগুলো বলতে পারি না, এইরকম কঠিন ধরেন আপনার এই বড় বড় আলেমগুলা যারা এখন উঠে পড়ে লেগেছে, সেনাবাহিনী সাহেবের এই কথাটা ঠিক হয় নাই, ওই কথাটা ঠিক হয় নাই। আসলে সেনাবাহিনী তো সঠিক কথাই বলেছেন, কিন্তু আমরা যারা, আমাদের যারা ভাই আছেন, যারা নিজেদেরকে আলেম বলে দাবি করেন, মুসলিম বলে দাবি করেন, আসলে আমার মনে হয় প্রকৃতপক্ষে আপনারা মুসলিম কিনা এটা নিয়ে সন্দেহ এখন অবকাশ দেখা দিয়েছে, সন্দেহ এসেছে। কারণ একজন মুসলিম তো একনিষ্ঠভাবে আল্লাহ রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরবে, কোনো বিদাত নয়। কিন্তু সেনাপ্রধান যখন বিদাতের কথা বলল, তখন আপনার গায়ে আগুন লাগলো কেন? তাহলে বুঝতে হবে আপনি বিদাতি, আপনি বিদাত করেন। অতএব সাবধান হয়ে যান, জাতিকে রক্ষা করুন, জাতির ঈমান রক্ষা করার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।